ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আগামী ২৪ জুনের মধ্যে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময়ের মধ্যে তারা হাজির না হলে তাদের পলাতক ঘোষণা করে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করবে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনায় গত ১ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় চৌধুরী মামুন গ্রেপ্তার থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেদিন। কিন্তু দুজন পলাতক থাকায় সোমবার সকালে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুনানির সময় চিফ প্রসিকিউটর আদালতকে জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান পরিচালনা করেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সন্ধান পাননি। পুলিশ রিপোর্ট দিয়েছেন যে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। তাই প্রসিকিউশন তাদের হাজিরের জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করে ট্রাইব্যুনালের কাছে। আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ২৪শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানির দিন সোমবার ভোরে রাজধানীর শিশু একাডেমি সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের কাছে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে, তবে অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। গত ১ জুনও একই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছিল। আমরা এগুলো আমলে নিচ্ছি না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন। আমাদের বিচার প্রক্রিয়া সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা।